হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি। আজকের নোটিফিকেশানের বিষয় হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার CEN 01/2025। তো এখানে নোটিফিকেশানটা কি? এখানে নোটিফিকেশানটি হলো রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ALP, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি। তো এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে নোটিশটা কবে বেরিয়েছে? 29/3/2025, অর্থাৎ মার্চ মাসের 29 তারিখে নোটিশটি বের হয়েছে। তারপরে এখানে কি বলা হয়েছে? ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন 12/4/2025, 12/4/2025 থেকে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানের সময় শুরু হবে। আর ক্লোজিং ডেট হচ্ছে, অর্থাৎ অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা ক্লোজিং ডেট হচ্ছে 11/5/2025, 11/5/2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। তারপরে এখানে কি বলেছে? লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট ফর সাবমিটেড অ্যাপ্লিকেশান, অর্থাৎ যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ওই 11/5/2025 পর্যন্ত সাবমিট হবে, সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোর লাস্ট ডেট, ফিস জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 13 তারিখ। অর্থাৎ তোমাকে অ্যাপ্লাই করতে হবে 11 তারিখের মধ্যে, কিন্তু টাকাটা জমা করতে পারবে 13 তারিখ পর্যন্ত। এবং মডিফাই উইন্ডো চালু হবে কবে? 14 তারিখে মডিফিকেশান উইন্ডো দিয়ে দেবে। তো এখানে কি করতে হবে না, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। পোস্টের নাম কি? অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তারপরে পে লেভেল ইন 7th CPC, পে লেভেল হচ্ছে 7th CPC অনুযায়ী হচ্ছে তোমার স্যালারি ইনিশিয়াল পে কত? 19,900 টাকা। 19,900 টাকা হচ্ছে ইনিশিয়াল পে। তারপরে হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড A1, অর্থাৎ মেডিকেল বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো নিচে দেওয়া আছে, সেগুলো তোমরা নোটিফিকেশানটা ডিটেলস পড়লে জানতে পারবে। আমি এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো তারপরে এখানে বলা হয়েছে এজ অ্যাজ অন 1/7/2025। 1/7/2025 মানে হলো জুলাই মাসের 1 তারিখ। জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপরে টোটাল ভ্যাকান্সি কত আছে না? 9,970টা ভ্যাকান্সি। 9,970টা ভ্যাকান্সি আছে। তারপরে এখানে দেখো কি বলা হয়েছে, এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডিটেলস নোটিফিকেশানটা পড়লে তোমরা বুঝতে পারবে। তারপরে এখানে বলা হয়েছে যে এজ লিমিট 18 থেকে 30 বছর। এবারে এজ রিল্যাক্সেশন যেটা, SC/ST ক্যান্ডিডেটদের জন্য 5 বছর, OBC ক্যান্ডিডেটদের জন্য 3 বছর, এবং এছাড়া নর্মাল যেটা আনরিজার্ভ ক্যান্ডিডেট সেটা কিন্তু 18 থেকে 30 বছর। তাহলে SC/ST ক্যান্ডিডেটরা 35 বছর পর্যন্ত এবং OBC ক্যান্ডিডেটরা 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তারপর তারপরে এক্স সার্ভিসম্যান আনরিজার্ভ EWS, সেটা কিন্তু এখানে দেওয়া আছে 3 বছর, 6 বছর, 8 বছর। এক্স সার্ভিসম্যান SC/ST হলে 8 বছর। তো এইভাবে ম্যাক্সিমাম 40, 43 এবং 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তো তারপরে এখানে যেটা বলা হয়েছে যে একটা এজ লিমিটের নির্দেশ দেওয়া হয়েছে যে কত থেকে কত তারিখের মধ্যে জন্ম হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, তার একটা ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই থাকতে হবে। মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই থাকতে হবে। তারপরে এখানে বলেছে এক্সামিনেশন ফিস, ওই যে প্রথমে বলছিলাম যে একটা এক্সামিনেশন ফিস জমা দিতে হবে, তো এক্সামিনেশন ফিজের ক্ষেত্রে অল ক্যান্ডিডেট 500 টাকা, কিন্তু SC/ST এবং এক্স সার্ভিসম্যান, তারপর হচ্ছে ফিমেল, ট্রান্সজেন্ডার, এদের জন্য হচ্ছে 250 টাকা। বাকি সবার জন্য কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস কিন্তু জমা করতে হবে। মোড অফ পেমেন্ট হচ্ছে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো এই হলো নোটিফিকেশানের মূল বিষয়। এই নোটিফিকেশানটি তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু পেয়ে যাবে। এই ভিডিওর মাঝে যে কিউআর কোড, ওটি
স্ক্যান করলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে, সেখান থেকে নোটিফিকেশানটার সম্পূর্ণ ডিটেলস কিন্তু পেয়ে যাবে। তো যাদের 10 এবং তারপরে আইটিআই করা আছে তারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার পরে অন্য কোনো নোটিফিকেশান নিয়ে আবার আমি আসব। তো এইরকম চাকরি সংক্রান্ত নোটিফিকেশান কিন্তু আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি দিয়ে থাকি। তো যদি চ্যানেলটি প্রয়োজন হয়, যদি মনে হয় গুরুত্বপূর্ণ বা এই চ্যানেলটি থেকে উপকৃত হতে পারো, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।